চটপটি বানাবো, তার জন্য আমি নিয়েছি ডাল। এটা চটপটির ডাল বলা হয় একে। এগুলো বেশ গোল গোল, দেখেন গোল গোল। এগুলো আমি 2-3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখছি। এবার এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য আমি যে প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইতেও এই ডালগুলো সিদ্ধ করে নিতে পারেন। আর প্রেসার কুকারে দিব যাতে একটু দ্রুত হয়। এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা কয়েক টুকরো আলু, দিয়ে দেব জল, আমি 2 গ্লাস জল দিলাম। এবার এগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি টক বানানোর জন্য একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ পরে এটা চটকিয়ে আমরা টক বানিয়ে নেব। আর এই যে আজকে আমি চটপটিতে এই চটপটির রাঁধুনি মশলাতে ব্যবহার করব। আর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল। এই ফাঁকে আমি ক্ষীরই, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচিয়ে নেব। এই যে এগুলো কুচিয়ে নেব। প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সিট দিবে এখনই। এদিকে আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি কাজগুলো বেশ এগিয়ে নিয়েছি। বাজারের চটপটি বাচ্চাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এই জন্য আমি আমার বাচ্চার জন্য বাড়িতে নিজেই চটপটি, ফুচকা এগুলো তৈরি করে, আপনারা চাইলে বাড়িতে তৈরি করবেন এবং করে নিজের বাচ্চাদের খাওয়াবেন। এতে বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। এখানে আমি ক্ষীরই, পেঁয়াজ, মরিচ আর টক করে রাখছি। এর ভিতরে এখন দিব আমি চিনি, টকের ভিতরে দেবো চিনি, আর দেবো একটু টমেটো সস, দেব চটপটি মশলা। এবারটা এটা নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এতে শুকনো জলের গুঁড়া দিতে পারেন। আমি দিব না, কারণ যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু টকে আমি শুকনো জল অ্যাড করব না। চটপটির ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেব চটপটি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি,